মূলত সরাসরি কোনো বিষয় নিয়ে এভাবে কথা বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। আমার এই মেসেজটা যদি ২ জন মানুষের কাছেও যায়, তাহলেও আমার জন্য এটা সার্থক হবে। আমাদের দেশ হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র। আমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে সমকামী এবং দাজ্জালের অনুসারীগণ। তো বর্তমানে দেখা যাচ্ছে এই ২টা জিনিসকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে বেশি। আপনার মনে হতে পারে যে কিভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিভাবে এগুলো বলতে পারলেন আপনি? যারা মোটামুটি হাদিস জানেন, যারা মোটামুটি ইসলামের ইতিহাস সম্পর্কে জানেন, তারা তো অবশ্যই হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর কাহিনী বা তাদের সময়ের যে কওমের কাহিনী সেটা তো অবশ্যই জানেন। তাদের কি পরিণতি হয়েছে সে বিষয়ে আর না বলি, যদি কারোর না জানা থাকে অবশ্যই গুগল করে নেবেন। মানে ঢাকায় জাতিসংঘের অফিস খোলার তোড়জোড় চলতেছে বা এর অনুমতিও দিছে, ৩ বছরের একটা স্বাক্ষর করছে ইউনূস সরকার। আমি মূলত জুলাই আন্দোলনের একজন সমর্থক ছিলাম এতদিন পর্যন্ত। ইউনূসকে অনেক পছন্দ করতাম, কিন্তু আজকে থেকে ভাই দুনিয়া এদার সে ওদার হয়ে যাক, ইসলামের বিষয়ে কোনো আপোষ নাই। জাতিসংঘ মূলত কোনো কাজেরই না, কারণ জাতিসংঘের মানবাধিকার যদি কোনো কাজের হইতো তাহলে ফিলিস্তিনে এত মানুষ মারা যেত না সেখানে একটা অফিস থাকা অবস্থায়। মূল লক্ষ্য হচ্ছে সমকামিতাকে প্রায়োরিটি দিয়ে সামাজিকরণ করা, দাজ্জালের অনুসারীগণ তৈরি করা, যে ইসলামিক ভাবমূর্তি আছে সেটা ক্ষুণ্ণ করা।